আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল সকাল নাস্তা করে নিতেছি, যে রুটি বেলতেছি দেখেন, এই যে রুটি বানাইতেছি, যে আটার কাই করা যে বানাইতেছে রুটি। শুক্রবার কে কি খাবেন নাস্তা জানাবেন, কমেন্ট করবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে চিন্তা করছিলাম একবার ভর্তা ভাত করি, আবার ভাল লাগতেছে না, ঘুমের থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে। সকাল সকাল চা খাচ্ছি, একা একা নাস্তা করলাম। সবাই ঘুমাইতেছে, আমি খাবো। মুগ ডাল রান্না করব মাছের মাথা দিয়ে, তাই ভেজে নিতেছি। টেবিলে রেখে আসছি বাবু, ওই যে। পেঁয়াজ কলি ভাজি করব, দেখি একটু কাটাকুটা করে, সবজি তো কিছু করতে হবে। এই পেঁয়াজ কলি ভাজিটা আমার খুব ভালো লাগে, খুবই পছন্দ। রিহান না, রিদিতা খুব পছন্দ করে। একটা ডিম দিয়ে ভাজি করলে ভালোই লাগে। আজকে তো ধনিয়া পাতা নেই, বুয়া আসুক দেখি, ধনিয়া পাতা নাইতে হবে। শীতের দিনে ধনিয়া পাতা ছাড়া কি তরকারি ভালো লাগে? আমি নিচে বসে কাটি, আমার বসে দাঁড়ায় দাঁড়ায় কাটারও বটি আছে, কিন্তু আমার জায়গার খুব সমস্যা, এখানে রাখার জায়গা নাই, খুবই সীমিত একটা জায়গা। এই পাশে ঘোরানো হইতো জায়গাটা, তাহলে আবার কাটাকুটা করা যেত, দিয়ে খুব কষ্ট হয় উপরে নিলে। থাক, আস্তে আস্তে রিল্যাক্সে করি নিচে, সমস্যা কি? তো তাড়াহুড়া নাই রান্না বাড়ায়, শুক্রবার।
কেবল 10:15 বাজে, আস্তে আস্তে কাটাকুটা করতে থাকি, কিন্তু গ্যাস আবার কমে যাবে। আজকে বুয়াকে আসতে বলছি, বুয়া তো প্রতি শুক্রবার ছুটি নেয়, আসতে বলছি। আমি তো 3-4 দিন ছুটি দিয়ে দিলাম ওকে, আমি বাড়িতে গেছিলাম, তো বলছি যে আজকে এসে আমার ঘরটা একটু মুছে দিয়েছে। তার আবার প্রতি শুক্রবার ছুটি থাকে। যাই হোক, কাটাকুটা করে নিই। কই মাছ ভুনা করতেছি, আর ডালটা সিদ্ধ হওয়ার জন্য রাখছি। মাছটা কষায়ে একবারে মশলা দিয়ে সহকারে আবার দিব। এটা হয়ে অনেক, এখানে মাছটা কষাবো, মাছের মাথাটা দিয়ে একটু ভাইজা রাখছি। এই যে আমার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না শেষ। একটু বাগার দিলাম, একটু ধনিয়া পাতা দিয়ে দিই উপর থেকে। একটু জিরা গুঁড়ি দিব। আশা করি খেতেও ভালো হবে। আমি এখনো লবণের টেস্ট করি নাই, দেখে নিই আগে। ভাত বসাই দিছি, দেখেন চুলার অবস্থা। এই পাশেরটা নিভাই দিব, তারপর দেখি এই পাশেরটা বাড়ে নাকি। শুক্রবার একটু কমে চুলা। রিহান আর রিহিতাকে খাওয়াই দিচ্ছি আগে, পরে রিহানের বাবা বসবে। রিহান আসো, তোমাকে খাওয়াই দেই, তুমি একা একা হাত দিয়ে ভালো করে খাও না। আসো, মাছ আস্তে আস্তে খাইও। হ্যাঁ রিতা, মাছটা অনেক মজা হয়েছে মনে হয়। কই মাছ আর নাই, মাছ আনতে হবে আবার। মাছ শেষ হয়ে আসছে, দেখতেও আমার খুঁজে খুঁজে কি গুড়া মাছ আছে মনে হয় কয়েক রকম। গুড়া মাছটি খায় নি এই সপ্তাহে। গুড়া মাছ খাওয়াই ভেজাল, আমার আমরা গুড়া মাছ কাটাই নেই। যেদিন যেটা রান্না করবো সেদিন সেটা কাটতে হবে। আসো রিহান, মা খাওয়াই দিস না, আসো। ছবি দিস সিয়াতে, রিহান ভাল লাগে না এটা। দেখি ডিম বাইর করে রাখি, 2-3টা আজকে ব্রাউনি বানাবো। ব্রাউনি আর কতদিন ধরে রেসিপি দিই না একটাও। তিনটা ডিম লাগবে, 3টা ডিম বের করে রাখি। চকলেটও লাগবে। চকলেটটা এই জিনিসটা অর্ডার দিছিলাম, লিপস্টিক চলে এসেছে আমার। লিপস্টিক দেখি আমার মেয়ে একটা খুশিতে ফাল দিবে, দেখি আগে। রিতা, আমাদের পার্সেল চলে এসেছে, কালকে দিয়েছি, আজকেই চলে এসেছে। তাতে কি হয়েছে দেখি, কি কি চলে এসছে। এটা খুলে তো, ছোট কিন্তু কালারটা সুন্দর। একটু খুলো না, কালারগুলো দেখি। আচ্ছা খুলতেছি, এই দেখেন। হ্যাঁ বলো। একটা লিপস্টিকের মানে কালারের মতো, ওই গিভ মি মকাটার মতো না এটা কালার। কালারগুলো কেমন হয়েছে জানাবেন তো। এই যে এটা লিপ লাইনারটা দিতে হবে মুখে, দিয়ে ঠোঁটে মেখে দেখতে হবি। প্যাকেটে বড় দরকার নেই, প্যাকেট ফেলাই দে। এই কালারটা না সুন্দর আছে, এটা একটু ডার্ক কালার, তাই না?
তো লিপস্টিকটা দিলে পরে ভাল লাগবে, শাড়ির সাথে দিলে বেশি ভালো লাগবে। এটা কোথায় ভালো লাগবে জানো? কোথায়? এটা ড্রেসের সাথে ভালো লাগবে, এটা ছোটটা। এই দুইটা একটু গাঢ় কালার। আমরা কোথায় আসছি বলো? চটপটি খেতে। দেখায় দাও তো আজকে। লেগ পিস লেগ পিস চটপটি খাই তখন দেখো। খাচ্ছ তুমি কি চিকেন ফ্রাই খাচ্ছ? আচ্ছা আচ্ছা, তুমি এখানে রেখে রাখো, এখানে রেখে খাও। হ্যাঁ এখানে রেখে খাও। বসো। রিহান চিকেন ফ্রাই খাচ্ছে। সবাইকে দেখাবো। কেমন রিটা? মজা? হালকা ডাল দিন, বেশি মিডিয়াম। আমরা চটপটি খেয়ে ঘোরাঘুরি করে চলে আসছি। শুক্রবার দিন একটু ঘুরতে না গেলে শুক্রবার দিনটা পূরণ হয় না, তাই না? আধুরা লাগে। আসো আমরা বিদায় নেই। শীতের মধ্যে শুধু কম্বলের মধ্যে শুয়ে থাকি, ভাল লাগে না। কেউ রাত্রে আর খাবে না, চটপটি খায় আসছে আর কেউ খাবে না। রিহান কাল পকোড়াটা ভাত খাওয়াবো। তোমার হাত ঠান্ডা। আমার হাত পানি ধরে আসছে বাবা। লিপস্টিক। লিপস্টিক ওই যে কিনলাম, যেটা এটা হার্টের শেড লাগাইছিলাম। আচ্ছা, গুড নাইট। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন, ফলো করবেন। আসসালামু আলাইকুম। দাও সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম। গুড নাইট।